নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম কবন্ধ বধ ও শবরীর ইষ্টলাভ। কবন্ধ রাম লক্ষ্মণকে বলছেন, ঋষিদের পরিচারিকা শবরী নামে এক বৃদ্ধা তপস্বিনী এখনও সেখানে বাস করছেন। সেই বৃদ্ধা সন্ন্যাসিনী তোমাকে দর্শন করে স্বর্গে যাবেন। পম্পার পশ্চিম দিকে মাতঙ্গ মুনির আশ্রম। সেই বন মাতঙ্গ বন নামে বিখ্যাত। সেই বন দেবতাদের নন্দনকাননের মতোই সুন্দর। পম্পার কাছে মাতঙ্গ মুনির আশ্রমের সামনেই ঋষ্যশৃঙ্গ পর্বত। সেই পর্বতের ওপর এক দুষ্প্রবেশ্য বৃহৎ গুহা আছে। ধর্মাত্মা সুগ্রীব 4 জন অনুচরের সাথে কখনো পর্বতের ওপর কখনো গুহার মধ্যেই থাকেন। বকন্ধের কথা শুনে রাম লক্ষ্মণ পম্পার দিকে যাত্রা করতে উদ্যত হয়ে মহাভাগ্যবান তনুকে বললেন, তুমি এখন স্বর্গলোকে গমন করো। স্বরূপপ্রাপ্ত কবন্ধ 2 ভাইকে বললেন, তোমরা অভীষ্ট সিদ্ধির জন্য রওনা হও, সুগ্রীবের সাথে মিত্রতা করবে। অতঃপর রাম ও লক্ষ্মণ শবরীর মনোরম আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। তপস্বিদ্ধা শবরী রাম লক্ষ্মণকে দেখে কৃতাঞ্জলি পুটে তাদের চরণে প্রণত হয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করলেন। কথাবার্তার পর রাম তপস্বিনীকে বললেন, তপস্যার বিঘ্নসমূহ দূর হয়ে তোমার সাধনার উন্নতি হচ্ছে তো? তুমি আহার ও ক্রোধ সংযম করে নিয়ম সকল পালন করছো তো? তোমার চিত্ত সর্বদা প্রসন্ন থাকে তো? তোমার গুরু সেবা ফলবতী হয়েছে তো? শবরী বললেন, হে রাম, আজ তোমার দর্শনে আমার তপস্যা সিদ্ধ হয়েছে। আমার গুরু সেবা এবং জন্ম সার্থক হলো। আজই আমি স্বর্গলাভের অধিকারী হলাম। তুমি যখন চিত্রকূটে বাস করছিলে তখন আমি যাদের সেবা করতাম তাঁরা স্বর্গে চলে গেলেন। যাবার আগে মহর্ষিরা আমায় বলেছিলেন, রাম লক্ষ্মণের সাথে এই আশ্রমে আসবেন। তুমি সেই প্রিয় অতিথিদের সমাদর করে পূজা করে অক্ষয় লোক লাভ করবে। তাদের কথা শুনে আমি তোমার জন্য পম্পার তীরে বিভিন্ন সুখাদ্য সঞ্চয় করে রেখেছি। রাম বললেন, আমি দনুর কাছে সেই সব মহাত্মাদের প্রভাবের কথা শুনেছি। যদি তুমি অনুমতি করো তবে আমরা সেই প্রভাব প্রত্যক্ষ করতে চাই। শবরী বললেন, বহু মৃগ পক্ষী সমূহে পূর্ণ এই স্থান মতঙ্গ বন নামে বিখ্যাত। এই স্থানে আমার গুরুরা বাস করতেন। তারা এখানে মন্ত্রোচ্চারণ করে নিজেদের দেহ অগ্নিতে আহুতি দিয়েছেন। এই বেদির নাম প্রত্যক্ষস্থলী। এখানে তারা দেবতাদের পূজা করতেন। উপবাসে দুর্বল গুরুরা তপস্যার জন্য যেতে অসমর্থ হলে সপ্তসাগর এখানে এসেছেন। তারা স্নান করে এই সব গাছের ওপর বলকল রাখতেন। এই দেখো, এই সব বলকল এখনো শুষ্ক ও মলিন হয়নি। হে রাম, তুমি মতঙ্গ বন দেখলে এবং আমার কথাও শুনলে। এখন তুমি অনুমতি করো, এই শরীর ত্যাগ করে আমি মহর্ষিদের কাছে যাই। রাম বললেন, হে ভদ্রে, তুমি আমার সৎকার করেছ, এখন তুমি সুখে অভীষ্ট লোকে গমন করো। রামের অনুমতি পেয়ে শবরী প্রজ্বলিত অগ্নিতে নিজ দেহ আহুতি দিয়ে স্বর্গে চলে গেলেন। রাম তখন লক্ষ্মণকে বললেন, মহর্ষিদের এই আশ্চর্য আশ্রম দর্শন করলাম।
সপ্ত সাগর তীর্থে স্নান এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণও করেছি। আমার অশুভ নষ্ট হয়েছে, শুভ সময় উপস্থিত হয়েছে, সেই জন্য আমার মন প্রফুল্ল হয়েছে। চলো আমরা সত্বর পম্পা সরোবরে যাই। সরোবরের কাছেই ঋষ্যমুখ পর্বতে বানর শ্রেষ্ঠ সুগ্রীব রয়েছেন। তিনি সীতার অন্বেষণে আমাদের সাহায্য করবেন। অরণ্যকাণ্ড আজ এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আমরা পড়ব কিষ্কিন্ধা কাণ্ড। জয় ঠাকুর, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।